Same as yesterday. No, chico tal, ko alam sa. Abas yay melas ke phala. Ya bhai sab está bien. Mic ke কথা শোনা যায় না। Make sure the fence first. When it comes to Thank you very much. Cara media কোর্টের পুলিশ কমিশন সদস্য ছিলেন এখানে খেলবে তাদেরকে ধন্যবাদ দর্শক আমি এই খেলার শুভ উদ্বোধন করলাম। ধন্যবাদ। মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী বক্তব্যের মধ্য দিয়ে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী ঘোষণা করলেন। আমরা শুরু করছি আমাদের প্রীতি ফুটবল ম্যাচের আমরা শুরু করছি আমাদের প্রীতি ফুটবল ম্যাচের আনুষ্ঠানিকতা। আপনার মনোযোগ আকর্ষণ করছি, আপনি আপনার বাসে দিয়ে সকল দর্শককে মাঠের বাইরে পাঠিয়ে দিন। আজকের ম্যাচ পরিচালকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফুটবল রেফারি সিলেক্টর শাখার অন্যতম সদস্য জেনারেল অন্তর্ভুক্ত রয়েছেন হুসাইন আহমেদ হাসান সহকারী পরিচালক, রয়েছেন সহকারী পরিচালক ফাইনাল ইসলাম, রয়েছেন আপনাদের সবার পরিচিত ব্যক্তিত্ব জনাব সৈয়দ ফয়েজ আহমেদ। চারজনের সমন্বয়ে আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচ পরিসমাপ্তি ঘটবে। পাশাপাশি দর্শক সবাই মাঠের বাইরে চলে যান। সাংবাদিক সবাই বাইরে সাংবাদিক যারা আছেন দয়া করে মাঠের বাইরে চলে যান। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, অনেকের রিকোয়েস্ট আসছে, বিশেষ করে সুমন সাহেবের বক্তব্য মহান করে শুনেন নাই। আশা রাখছি করার পরে কিন্তু স্টেজের সামনে আসছেন মাঠের বাইরে চলে যান। তাহলে আমি যারা আছেন দাঁড়িয়ে আমাদেরকে একটু সুযোগ তৈরি করে দেবেন এই খেলাটি দেখার জন্য এবং খেলাটি আলোচনা করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। জিজ্ঞেস করে দেখো সময় স্বল্প, এখানে কোন আপনাদেরকে যে অন্ধকার হলে প্ল্যানটাকে জানিয়ে দেখা করছে সুযোগ দেব সেটা কিন্তু নেই। তো আমরা আশা করছি পরিপূর্ণ সময়ের মধ্যে এই স্টেজে আপনার সাংবাদিক সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রাণের দর্শক যারা বলছেন, যারা জানিয়ে দাঁড়িয়ে আছেন, আমাদের মনোযোগ আকর্ষণ করছি, দয়া করে মাঠের বাইরে 3 জনের জার্সি সাদা এবং কালো রঙের জার্সি তারা হচ্ছে এক্সপ্রেস সাইকেল ফুটবল একাডেমি আরেকটা বাঙালি খেলা আছে। এটা একটা বিশেষ আছে সমবায়ের কাছে আছে আপনার বক্তব্য আমরা পূর্ব আরো জানাতে পারি। খেলা শেষে এটি মূল্যবান সব সুন্দর বক্তব্য জন্য সমাজের জন্য
155 ম্যাচ ব্যাটসম্যান সমর্থিত একাডেমি ফুটবল একাডেমি ইউকের সাথে আমাদের মাননীয় মেয়র ওনার সাহেব আমরা আপনার তারিখের নেতৃত্বে এই খেলতে আসছে এই মাঠে আগামীকাল কাজ করে আমরা হাত তালি কাদির মাহমুদ কাদির থেকে ইন্ডিয়ান মেম্বার পাক্কামারে সেই ব্যবসার সুমন বাজার হয়েছিল খেলাটা গরুটা বিক্রি করতে পেরেছিলেন ব্যবসার সুমন মাননীয় এমপি হবিগঞ্জা আজও মেয়র মহোদয় আজ উপজেলা চেয়ারম্যান মহোদয় উৎপন্ন করেন অধিক বিদেশে প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন আহত একটি জমজমাট ম্যাচ হবে আমরা আশা করছি আজকে 155 ম্যাচ ব্যবসার সুমন ফুটবল একাডেমি ফুটবল একাডেমি তারা গতকাল জগন্নাথ করে খেলেছেন আমরা এখানে লক্ষ্য করলাম হবিগঞ্জ 4 আসনের মাননীয় সমিতি সদস্য ব্যবসার সুমন ফুটবল একাডেমি প্রতিযোগিতা চেয়ারম্যান ব্যবসার পরিষদের সুমন আমাদের মাননীয় মেয়র মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় তাকে সবার সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন এবং মিডিয়ার কর্মী যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছে আমাদের ভলান্টিয়ার যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছে আপনাদের সেই সবগুলো পুরোপুরিভাবে সম্পূর্ণ করবেন প্রথম টাইমিংয়ে মনে করছিলাম আমাদের দর্শক কীভাবে হবে সিলেটের শহরে অনেক ব্যক্তিগত এলাকা আমাদের স্টেজের সামগ্রী পুরোপুরিভাবে আয়োজন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি অনুরোধ জানাচ্ছি সেই যে সামগ্রী কিনে দেওয়ার জন্য আমি যারা অনলাইনে সাংবাদিক আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি স্টেজের সামনে থেকে কোনো ধরনের খেলা লাইভ চলবে না আপনারা অন্য জায়গায় চলে যান প্লিজ এখানে কোনো ধরনের লাইভ চলবে না অন্য জায়গায় চলে যান স্টেজের সামনে থেকে আপনারা প্লিজ এখানে কেউ মনে ভাগ করবেন না মাঠের সুন্দর সবকিছু করে মিলে একটা সুন্দর পরিহার দিতে চাই আবুল আব্দুল রহিম কমপ্লেক্স থেকে এখানে সুন্দর একটি পরিহার রয়েছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি বাংলাদেশের সোল এমসি ইউকে আমরা লক্ষ্য করেছি সবাই চলে যাচ্ছে মিডিয়া কর্মী যারা আছেন হ্যান্ডসেট বিভিন্নভাবে লাইভ করছেন বিভিন্ন সেলফিতে লিপ্ত হচ্ছেন আমাদের প্রেসিডেন্টের মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ ভাই যারা আছেন বিশেষ করে মেট্রোপলিটন পুলিশ আমাদের স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজনের মধ্যে আমাদের সহযোগিতা আত্মসম্মান করার জন্য মেডিকেল টিম বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরের দ্বারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সিলেট মহানগর সিলেট ছাত্রলীগ যুবলীগ প্রাথমিক একাধিক যারা নেতাকর্মী এসে সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসলে জানা হয় এই থেকে আমাদের সমগ্রের অবস্থা আমরা কিভাবে তারা বর্ণনা করব আমি রাজশাহী এবং নাটকের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যারা বর্ষনা রয়েছি আমরা এখানে যারা আমি আপনাদের একটি মঞ্চের সামনে থেকে আমার যারা বর্ষনা মঞ্চের সামনে থেকে আলফা পয়েন্ট এবং রাজশাহীর দৃষ্টি আকর্ষণ করছি সেটা কিন্তু শিবরাত্রির পূর্ব মুহূর্ত চূড়ান্ত একটি ম্যাচ খেলা হবে মেয়র টুর্নামেন্টটি বর্তমান থেকে রাত্রি ফুটবল একাডেমি আগামীকাল ফুটবল একাডেমি ইউকে তাদের ম্যাচ থেকে বিশাল মাটি ফুটবল একাডেমির সাথে উমরান কালকা বেতন 155তম ম্যাচ ব্যবসার সময় ফুটবল একাডেমি রতনবাগ থেকে এবি আমি আবার জাতীয় মঞ্চের সামনে থেকে সরে যেতে হবে আমরা খেলা দেখতে পাচ্ছি না ধারাবাহিক সরে যেতে পারবো না যাতে আলফা পয়েন্ট আছে আমি আবার জানি যে এখন আপনার আমাদের প্রিন্ট মিডিয়া সাংবাদিক ছিল তাদেরকে আপনার সহযোগিতা করবেন একটি মেয়েদের আজকে বন্ধুমাত মেয়ে হবে সেটা আমাদের প্রত্যাশা হবে যেখানে লক্ষ্য করা বাম প্রান্ত থেকে
ডিরেক্টর সুমন ফুটবল একাডেমি। আপনাদের ধন্যবাদ আপনাদের সুপ্রত্যাশা। আমি আপনাকে মাইক করে আমাদের আছি। শুরুতেই চমৎকার বক্তব্য পেশ করেছেন, রামমোহন দিয়ে যাচ্ছেন সিলেট জেলা গণমাধ্যম সংস্থার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে সত্যিকার অর্থে ফুটবলকে জানান দেওয়ার যে একটা নিরূপায় মানুষ তিনি এসেছেন, আর সেই ব্যক্তি হচ্ছেন হবিগঞ্জ ৪ আসনের মাননীয় শফিউল এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব। করছেন সমস্ত বাংলাদেশ এবং বিদেশের মানুষের ন্যায়কে থেকে পাচ্ছি সাকিব কি সুমন কি করবেন তিনি রাখতে পারেন সেন্ট্রাল লেভেল সুন্দর একটি আক্রমণ সেখান থেকে প্রতিহত রান করবে রাখতে পারেনি। আর কিছু দেখতে পাচ্ছি না, আর কিছু দেখতে পাচ্ছি না। আক্রমণ শুরু একটি শুরু করবেন সেখান থেকে সময় রাখতে পারেনি। 8 নম্বর জার্সি পরিবর্তন একমাত্র করে সত্যি প্রশংসা নবীনা পরিষ্কার সৈয়দ সাইদুল হক সুমন শুরুতেই এখানে সমাজ করেছে এবং ভালো মতো একটি গোল করেছে। তাকে অ্যাসিস্ট করেছিলেন, সেই অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু ইমরান খানকে যার নাম গৌরব সৈকতকে দিতে পারবে, যিনি বডি নিশ্চিতভাবে বডি বাড়িয়ে দিয়েছেন। দেখা যাক মাঠে থেকে রাখতে পারেন সুমন ফাঁকা খেলা দেখছেন স্বাগত জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় জনরঞ্জিত জেলা শুভেচ্ছা এবং কিছু আগে আমাদেরকে বার্তা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল দেশের বাইরে থাকায় আমি সেলিম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। হয়তো আসতে পারেনি বাম দিক থেকে আক্রমণ কি হলো, চারটা ছেলের অধিকারী বাম দিক থেকে আক্রমণ রাখতে পারেনি, কি করবেন ফাঁকা 13 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় ওমরা বল পেয়েছিলেন, রাখতে পারেননি। সেখান থেকে আবারও বল পেলেন ওমরা, সুন্দর একটি সুযোগ। 8 নম্বর জার্সি সাকিব ফুল ব্যাক পাস করেছে 25 নম্বর জার্সি। দেখা যাক বিপ্লবকে দিতে পারছে, বিপ্লব থেকে নাই, আবারও বিপ্লব, সুন্দর একটি আক্রমণ কে করবেন ফাঁকায় রাজন থেকে নাইমকে দেখতে পাচ্ছি শুভম ডান দিক থেকে পেস করেছে ইমরান বাংলা, যারা এক থেকে একটি চমৎকার গোল করতে সক্ষম করেছেন রানাভাই। গোল কেন হয় না, গোল কেন হয় না, গোল হয়ে গেল। 44 বছর বয়স, 54টি গোল করেছেন ব্যারিস্টার সুমন। তিনি মাঠে নামবেন একটু পরে। আমাদের মাননীয় মেয়র মহোদয় চিন্তিত রয়েছেন যে গোল এক টিমকে তারা কি কামব্যাক করতে পারবে। একটি গোল ভরসা করা যায় না। মাননীয় মেয়র মহোদয়, আপনি কিন্তু এক সময় ফুটবলার ছিলেন, আপনাকে ধন্যবাদ যে রাজন গোল করেছেন। কাকে দিবেন দেখে নিচ্ছেন। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ইমরান পাঙ্কার দেওয়া বলে 1-0 করে এগিয়ে রয়েছে। বিপ্লব ব্যাক পাস করছেন জানেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। সেখানে রাজন আবারও জানেন, শেষ পর্যন্ত বল করে দেয় সাইড লাইনের বাইরে ট্রেল লাভ করেছে সোল ফুটবল একাডেমিকে। সোল ফুটবল একাডেমিকে গতকাল তারা জগন্নাথপুরে একটি চমৎকার ম্যাচ খেলেছে। সেই ম্যাচে ভালো পারফরমেন্স করেছে সোল ফুটবল একাডেমি। তাদের ফুটবলার যারা রয়েছেন সোল ফুটবল একাডেমি, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশিকুর রহমান, গুলজার, রুহান, কবির, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো যারা রয়েছেন
মাহিম ক্যাপ্টেন যিনি রয়েছেন। আমি আহ্বান চমৎকার একটি ম্যাচ আমাদের মাননীয় মেয়র মহোদয়ের সমন্বয়কারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সকল একটি আয়োজন ক্রিকেট ফুটবল ম্যাচ, কি বলবেন আপনি? সত্যিকার হচ্ছে ভালো জিনিস, যেটা আমরা লক্ষ্য করছি সুন্দর পরিহার করছে। সিলেটের অনন্য এই প্রতীকে রেখেছেন ছাত্রলীগের প্রিয় ব্যক্তিত্ব ক্রীড়া সংগঠক জনাব আরাফাত ভাই, মহানগরী সিলেটের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, যিনি রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, ক্রীড়া সংগঠক জনাব সুমন প্রকাশ্য এবং মাহিউদ্দিন আহমেদ রাসেল, এবং যারা আমাদেরকে আজকে এত সুন্দর আয়োজনের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের এপিএস মাননীয় মেয়র মহোদয়ের সাথে আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব শহীদ চৌধুরী এবং ওনার সহকারী জনাব আকব সালিক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের মাঝে যারা বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে গোলাপগঞ্জ উপজেলার মাননীয় পৌর মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেদ সাহেব, উপজেলা উসমানীনগর উপজেলার চেয়ারম্যান জনাব আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বিভিন্ন ইউনিট থেকে আমাদের সম্মানিত সকল অতিথি কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গৌরব খেলা ফুটবল কি করবেন পাল্টা রাখতে পারেনি, শেষ মুহূর্তে সুন্দর একটি আক্রমণ 15 নম্বর সাউথ এফসিকে ঢাকা চুলের অধিকারী। আমরা অনেক সময় বিভিন্ন মাঠে বলে থাকি নাইজেরিয়া, উগান্ডা, গানা, আফ্রিকা মহাদেশের একাধিক খেলোয়াড়। আসলে সত্যিকার অর্থে ইংল্যান্ডে আমাদের এই প্রজন্মকে একটা সুন্দর উপহার দিয়ে যাচ্ছেন সাউথ এফসি ফুটবল একাডেমি, সেই ইউকে থেকে তারা দেশের বাড়িতে এসেছেন, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের অনেক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক রয়েছেন, জাতীয় চ্যানেল রয়েছেন, অনলাইন পেজ রয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আহ্বান লক্ষ্য করলাম এখানে আমাদের যে বেশ কয়েকটি অনলাইন পেজ রয়েছে তাদেরকে বাস করে দিয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞ প্রবাসী অনলাইন যা ছিল তাই 1-0 গোলে এই করেছে ব্যবস্থা সুমন ফুটবল একাডেমি। একটি গোল ভরসা করা যায় না, একটি গোল ভরসা করা যায় না, কান্ড করতে পারে সোহেল ফুটবল একাডেমি, আবার গোলের সংখ্যা কিন্তু বাড়াতে পারে ব্যবস্থা সুমন ফুটবল একাডেমি। এটি জমজমাট ম্যাচ, এটিএমটি হ্যান্ড বিশ্বনাথের জন্য একটু ধারাভাষ্যকার। থ্যাংক ইউ আমি আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। ইতিমধ্যে 1-0 গোলে এগিয়ে হবিগঞ্জ থেকে আগত সুমন ফুটবল একাডেমি দল জমজমাট ম্যাচ হচ্ছে। ইংল্যান্ড থেকে আগত সাউথ এফসি বাইরে খেলছে তারা। আমরা তাদেরকে সিলেটবাসীর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে আছেন সম্মানিত অতিথিবৃন্দ, স্পেশালি আছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনতা জনাব মনোরঞ্জন চৌধুরী, তারপর উসমানীনগর উপজেলা পরিষদের সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিপি স্বামী মহোদয় সহ অন্যান্য সকল সবাইকে সালাম এবং শুভেচ্ছা। স্পেশালি আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন উইকের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নজরুল ইসলাম নজর। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাচ্ছি আমরা। আজকের এই ম্যাচ আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং কাউন্সিলর মহোদয় যারা রয়েছেন আজকের এই ম্যাচের সমন্বয়কারী, এখানে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যারা মুজিবুর সাহেব এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তানজিম আহমেদ এবং মহানগর যুবলীগের সম্পাদক চুয়ারমান সাহেব, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যবস্থা সুমন ফুটবল একাডেমি। কখন নামবেন ব্যবস্থা সুমন মাঠে? মাননীয় এমপি আগে ছিলেন ব্যবস্থার সময়, এখানে মাননীয় এমপি মহোদয় কিছুক্ষণের মধ্যে মাঠে নামবেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মানিত সদস্য মুজিবুর রহমান আগত জানিয়ে আমাদের মঞ্চে রয়েছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখানে উসমানীনগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান পাঁচগুলি বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎ সিলেট জেলা যুবলীগের প্রেসিডেন্ট জনাব শামীম সাহেব রয়েছেন, এবং আমরা আমি পরিচয় করে দিচ্ছি সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য শ্রদ্ধাভাজন মুজিবুর রহমান মুহিব ভাইকে পরিচয় করে দিচ্ছি। আমি পরিচয় করেছি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য
তানভীর ভাইকে, আমি পরিচয় করিয়েছি সিলেট মহানগর যুবলীগের সহ সম্পাদক সোহাগ আহমদকে। এছাড়া আরো ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের তাদের সহসভাপতি মইনুদ্দিন নসিরকে। আমি এছাড়া যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে আমাদের সিলেট পার্টির পক্ষ থেকে, সিলেটের ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। টুর্নামেন্ট যাচ্ছিল তাই 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যবসায় সুমন ফুটবল একাডেমি, সোল ফুটবল একাডেমি আশিকুর রহমান, রাব্বিক, সোহাগ, মাহিন, সালিম এবং আহসান রয়েছেন। আহসান সই করেছেন, হাত পায়ে চমৎকার একটি ম্যাচ, অসাধারণ ম্যাচ। আবার মাইক্রো আপনাকে মতো জানাচ্ছি। আমি পরিচয় করেছি সিলেট মহানগর ছাত্রলীগের সংগঠন সম্পাদক আরমান ঈশ্বরকে। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ছোট্ট করে ডেলিভারি করেছেন বাম দিক থেকে চলে এসছে কিছু বেসমাস রাইট হ্যান্ডে, সেখানে ইমরান ঢাকা তারই পায়বল, বলের গতি বেশি থাকার কারণে গতি ধরে রাখতে পারেননি রাফি গোলরক্ষক সৌল এফসি, তিনি কিন্তু বলটি প্রতিহত করেছেন। লক্ষ্য করছি কিছুটা আঘাতপ্রাপ্ত একজন খেলোয়াড়, একটু আঘাতপ্রাপ্ত, মেডিকেল টিম প্রস্তুত আছে। আর আমি বলবো পানির ওপর নাম জীবন, সেই পানি পান করলে আল্লাহর সাথে সুস্থ হয়ে উঠবে। এখানে কোনো মেডিসিন লাগবে না। আমরা বিভিন্ন মাঠে বিভিন্ন দিকে এ ধরনের কথা বলি যে মেডিসিনের প্রয়োজন নেই, পানির ওপর নাম জীবন, আল্লাহর তরফ থেকে যে পানি পান করলে আল্লাহর মধ্যে সুস্থ হয়ে উঠে দাঁড়াবে। সমস্ত একটা প্রেডিকশন আমরা লক্ষ্য করছি। দেখা যাক সুন্দরগুলি পিছিয়ে এফসি ইউকে তারা কিন্তু চমৎকার সেশন 1-1 পজিশনে দিন খেলে যাচ্ছেন। অকাতরে ব্যারিস্টার সৈয়দ শহীদুল হক সুমন ওনার নেতৃত্বে সমস্ত বাংলাদেশ তথা বিদেশের মাটিতেও চমৎকারভাবে এই একাডেমিকে সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। যিনি নিজের জীবনকে উজাড় করে দিয়ে যাচ্ছেন তার একটা নিখুঁত প্রমাণ। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন একসময় প্যাসিফিক ফুটবলার সিলেট জেলা দলের সাবেক জনাব নাসির ভাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ মুহূর্তে বলটি গোলরক্ষক রাফি তারই গিফটে বল, প্রচুর দর্শক বিভিন্ন সাইডের আছে, অনেক ইউনিট থেকে যারা খেলাটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সাঙ্গার জোনে বল কি করবেন, ফাঁকা জায়গায় সেই বল পেয়েছেন সাউল এফসি, কাকে দেবেন জাকাতুলের অধিকারে। চমৎকার সেশন, কিন্তু শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে অল্পের জন্য লক্ষ্যবস্ত। সেখান থেকে সাঙ্গার জোন থেকে একটা টিম নেবেন, দেখতে পাচ্ছি সাউল এফসি চমৎকার একটা স্টাইলিশ ইংলিশ ব্যান্ড চমৎকার ম্যাচটি পরিদর্শন করছেন এবং মায়ের কারুকার্য অত্যন্ত ভালো। ডান দিকে কি হচ্ছে দেখতে পাচ্ছি না দর্শকের কারণে। চমৎকার পেনাল্টির কাছে ক্রস করেছিলেন, জানি না আজকে সকালে তার মধ্যে ঘুম ভেঙে গেছে, যার কারণে বারবার করছি আক্রমণ প্রতিহত হয়ে যাচ্ছে এবং হাজার হাজার দর্শক অনেকই খেলা দেখতে পাচ্ছেন। আমরা মনে করছি সিলেটবাসী আমরা গর্বান্বিত করছি। বিভিন্ন ম্যাচ বিভিন্ন সময় চমৎকার হয়ে থাকে। কে করবেন, চমৎকার বল পেয়েছেন দল ক্যাপ্টেন, বাড়ি শুধু একটা সুযোগ। 8 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় রোহান ছোট্ট করে বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক সৈকত দাপটের সাথে চমৎকার এমএসটি উপহার দিয়ে যাচ্ছেন। একটু লিডে আছেন, যার কারণে নিজে একটু সময় নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেখা যাক আজকের ম্যাচ পরিচালক আব্দুর রব সুজন, বাংলাদেশ রেফারি সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, যিনি ম্যাচটি ডিলিং করছেন। তিনি হচ্ছেন একসময় কৃতি ফুটবলার, সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশ ফুটবল রেফারি সিলেট জেলা শাখার অন্যতম প্রান্তীয় বয়সিয়ান ব্যক্তি, যিনি ম্যাচ কমিশনার আজকে দায়িত্বে রয়েছেন। বাবু সমর্থদিন আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। হুসাইন আহমেদ হাসান সিলেটের ফার্স্ট ক্লাস রেফার্স, তিনি কিন্তু রয়েছেন। সেই সাথে রয়েছেন মাঠের পূর্ব উত্তর প্রান্তে মাইনুল ইসলাম, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সেই নিবন্ধিত একজন রেফার্স। এবং চতুর্থ যিনি আছেন তিনি বাংলাদেশ ফুটবল রেফার্সের সিলেট জেলা শাখার সদস্য সৈয়দ ফয়েজ আহমেদ। তাদের সমন্বয়ে চমৎকার বার্ষিকী বাজিয়ে পরিচালিত করতে চায় এবং দর্শকের কারণে রানাওয়াই
কিছুই দেখছি না। ধারা বর্ণনা অনেক কিছু আশয় বিষয়, আমাদের যে শিল্প তত্ত্ব উপস্থাপনা করার জন্য যে একটা প্রয়োগ, সেটা কিন্তু আমরা অনেক সময় মিস করছি, অনেকে কষ্ট পাচ্ছে। আপনি সেই বিষয়ে কি বলবেন? আসলে যেখানে ব্যাটের সময় এখানে সেখানে দর্শক, যেখানে ফুটবল সেখানে দর্শক, যার জন্য দর্শক আজকে তারা আবমাল এবং মৈত্রী করে সেটির পরিমাণ ঠাঁই এখানে শুধু বাংলাদেশের দর্শক নেই, বিদেশের দর্শক এসেছেন। এখানে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অফ আমেরিকা আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক নিউ ইয়র্কের বিয়ানীবাজার এফসি হয়ে যিনি ব্যবসা সুমন খেলেছেন, টাইব্রেকারে গোল করেছেন, সেই ক্লাবেরই যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফিরামের সাহেব বিয়ানীবাজারের এসআই তিনি এখানে এসেছেন। বিমান আহমেদ সাধারণ সম্পাদক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধু ভাই সব চমৎকার ম্যাচ, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মেয়র মহোদয়, কাউন্সিলর মহোদয়, অতিথিবৃন্দ। এমন একটি ম্যাচ হয়েছে যে ম্যাচটি দেখার জন্য আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে, আমাদের সিলেট সিটি থেকে নয়, এখানে টাঙ্গাইল থেকে দর্শক এসেছেন। কিছুক্ষণ আগে আমরা তার সাথে কথা বলেছি যে ব্যবসার সময় সাথে দেখার জন্য। একটি গোল ইমরান পান্তা। আসলে আপনারা জানেন আহাদ ভাই, 2020 সালে এই একাডেমির যাত্রা শুরু হয়েছিল ব্যবসার সুমন ফুটবল একাডেমি। যখন করোনা ছিল তখন ব্যবসার সুমন বলেছিলেন যদি আমার কোচ যদি বন্ধ থাকে সমস্যা নেই, আমার 13টি গরু আমি বিক্রি করে দিব। সেটা ভাইরাল হয়েছিল। এখনো কিন্তু এই একাডেমি আপনাদের পবিত্র রমজান মাসের পর ঈদে দুবাই যাচ্ছে ব্যবসার সুমন ফুটবল একাডেমি। মধ্যমাঠ থেকে আক্রমণ করা থাকা সোল ফুটবল একাডেমি। রাহি, দলীয় গোলরক্ষক আসান, রোহন রয়েছেন, রফি, বিপ্লব, সুবন, বয়কটন সাকিব, কাকে দিবেন ইমরান পান্তা, শেষ পর্যন্ত রাখতে পারেননি। এডি পর করেছেন সোল ফুটবল একাডেমি। আগামীকাল তাদের ম্যাচ ইসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচরী নিষ্কাত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিক ফুটবল একাডেমির সাথে সেই ম্যাচটি দেখার জন্য ইউনিক ফুটবল একাডেমি আগামী এবং উসমানীনগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, জেলা ফুটবল লীগের সম্মানিত সভাপতি সাবেক ডিপি জনাব শামীম আহমেদ সাহেব আমন্ত্রণ জানিয়েছেন। নিয়ম মজা থাকবেন। মধ্যমাঠ থেকে আক্রমণ করার চেষ্টা, রফি বল করেছেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সমন্বয়কারী যারা রয়েছেন, আমাদের কাউন্সিলর বৃন্দ, সব রাজনীতিক নেতৃবৃন্দ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সবাইকে আমাদের ছাত্রলীগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই ম্যাচটি যারা পরিশ্রম করতেন তাদের সবাই, সেখানে সিলেট জেলা দলের জনপ্রিয় ফুটবলার বৃন্দ রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এডি প্রান্ত থেকে আক্রমণ করার চেষ্টা করছে সোল ফুটবল একাডেমি। আহাদের ব্যবসার সমস্যা কখন মাঠে নামবেন সে উপস্থিত কিন্তু রয়েছে। তিনি কিন্তু স্কুল জীবন থেকে খেলা শুরু করেছিলেন। 44 বছর বয়স, 53টি গোল করেছেন এই সেই ব্যবসার সময়। মধ্যমাঠ থেকে এখন কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু ইমরান পান্তা, ইমরান পান্তার ও পান্তা কি করলে রে পান্তা, একটি গোল করলো পান্তা। এই পান্তা সেই পান্তা নয়, এটা ব্যবসার সময় ফুটবল একাডেমি আবিষ্কার পান্তা। গোপনস্ব সুবন রয়েছে সিলেট বিভাগীয় দল বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী যখন হাজির করতে পারছে সুবন গোল করেছিল। এই সুমন কিন্তু গোল করেছিল রাজশাহী বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। অসাধারণ গোল করেছিল ইমরান। সুনামগঞ্জ এক থেকে ফুটবলার ভারতীয় গোল করেছে। ইমরান কিন্তু 2023 সালে ভারতের ত্রিপুরা রাজ্যে কৈলাসহর কিলাবাদের উচ্চ বিদ্যালয় মাঠে ইমরান কিন্তু চমৎকার গোল করেছিল। আহাদ ভাই, আজকে কিন্তু একটি চমৎকার ম্যাচ হচ্ছে, কি বলবেন? এরকম কিন্তু আমরা দেখি ঢাকা বঙ্গবন্ধু ফুটবল স্টেডিয়ামে অনেক সময় দর্শক কম হয়, কমলাপুর স্টেডিয়াম সব, কিন্তু আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট কিন্তু প্রচুর দর্শক হয়। আমরা আশা করছি আমাদের মাননীয় মেয়র মহোদয়, ওনার নামে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট এই সিলেট সিটি হবে, সেটা আমাদের প্রত্যাশা। এবং শুধু মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট নয়, মেয়র কাপ ব্যাডমিন্টন, মেয়র কাপ ক্রিকেট হবে। আপনি কি মনে করেন এরকম কি দরকার আহাদ ভাই? এই দুপুরে ম্যাচ চমৎকার সেশন তৈরি করে দেওয়ার জন্য আলী হোসেন জানা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ মেয়র কাপ অনুসরণ করলেই কিন্তু স্পোর্টসের সব নাম চলে আসে, আর সেটাকে আমরা মেনে ধরার চেষ্টা করবো। যারা কর্মকর্তা আছে, অফিসিয়াল আছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এ ধরনের নাম বড় মাপের যদি দেওয়া হয় তাহলে এই টুর্নামেন্টের প্রতি গুরুত্ব থাকে। যেমন জেলা প্রশাসক গোল্ড কাপ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ, আন্ডার-17 স্কুল পর্যায়ে, এখান থেকে নতুন প্রতিভা খুঁজা অনেকেই খুঁজেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান পিটিএ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান পিটিএ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর জগদীশ দাস। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত রয়েছেন কাউন্সিলর তুফাইল আহমদ শেফুল আমাদের মাঝে উপস্থিত আছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি উপস্থিত হওয়ার জন্য। চমৎকার স্যারকে অভিনন্দন জানিয়ে আমরা হাততালি দিয়ে বরণ করে নিতে চাই। দূরে একটা হাততালি স্যারের জন্য। সেই সাথে খেলা ফিরে চলে যাচ্ছে। সময় গেলে ফেলে বল পেয়েছেন গ্রেট। বাম দিক থেকে আক্রমণ কি করবেন পাখায় করবে পিছন থেকে সামনে রবি করেছিলেন বিপ্লব বজারকে দিকে বাকি ভালো একটা সুযোগ। রূপান্তরিত হয়ে থাকে। যদি একটি গোল করতে পারেন তাহলে কিন্তু সমান পজিশনে চলে আসবে। হাজার হাজার বিভিন্ন নেতাকে তাদের কাছে চমৎকার সৈকত এখনো বিপদ কাটেনি। জানি না কি হয়ে গেল শেষ মুহূর্তে আবার প্রতিষ্ঠানে গেলাম গোল্লায় অতিক্রম করে সীমানার বাইরে। প্রচুর দর্শক। আজকে একটি প্রীতি সুন্দর সফল ম্যাচ যার কথা স্মরণ করতে হচ্ছে যিনি প্রয়াত ব্যক্তি। এই মাঠকে অনেক গভীর জায়গা ছিল, জলাবদ্ধতা ছিল, আর সেটাকে রূপান্তরিত করেছেন ফুটবল অঙ্গনের জন্য। আমাদের প্রিয় নেতা সন্তান মরহুম জনাব আবুল মাল সাহেবের জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করছি। এত সুন্দর একটি গল্পের জায়গার মধ্যে ওনার অর্থমন্ত্রী এবং সফল ছিলেন আমাদের নেতা জনাব আবুল মাল আব্দুল মহিদ। এই যে প্লে গ্রাউন্ড তৈরি করেছেন আবুল মাল আব্দুল মহিদের কমপ্লেক্স আজকে একটা সুন্দর ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবলের যে প্রীতি ম্যাচ আয়োজন করেছে। রানাভাই সুমন ভাই কখন নামবে এটাই কিন্তু বারবার ফোন আসছে, মেসেজ আসছে, দর্শকরা কিন্তু মাথা উঁচু নিচু করে দেখছেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সাহেব কি চমক দেখাবেন আজকে মাঠে। আসলে সুমন ভাই মুশকিলে আসছেন, কারণ ওনার দলকে 1-0 করে এগিয়ে রয়েছে। যদি একটি গোল ওনার দল পিছিয়ে তত তাড়াতাড়ি করে মেটে নেমে যেতেন, তাহলে আমাদের প্রত্যাশা থেকে শুধু আমরা নয় সবাই চান যে ব্যারিস্টার সুমন সাহেব যেন কিছুক্ষণের মধ্যে মাঠে নামেন। কারণ আমরা তাকিয়ে আছি, দর্শকও তাকিয়ে রয়েছি। 43 বছর বয়স, 53টি গোল করেছেন, ডাবল হ্যাট্রিক যা করেছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সুমন সাহেব মাননীয় এমপি মহোদয় ওই কিছুক্ষণের মধ্যে মাঠে নামেন। আমাদের প্রত্যাশা যে আমরা নয় আমাদের অতিথিবৃন্দ মেয়র মহোদয় সবাই কিন্তু তাকিয়ে আছে, দর্শকও তাকিয়ে আছে যে ব্যারিস্টার সুমন সাহেব কখন মাঠে নামবেন। থ্যাংক ইউ চমৎকার তথ্য দেওয়ার জন্য। একটা সেট পিস আপনারা দেখতে পাচ্ছেন 8 তিনি কিন্তু গেট নিচ্ছেন সার্ভারকে দেখতে পাচ্ছি। আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং করছে, জার্সি নাম্বার আমাদেরকে দেওয়া হয় নাই। এটি চমৎকার একটা ঠিক করেছিলেন কিন্তু গোলকিপার থেকে সঠিক সময় বেরিয়ে না আসে তিনি কিন্তু বক্সে রয়েছেন। সেই কোচকে দেখতে পাচ্ছি তরুণ প্রতিভা, আর সেই প্রতিভা লক্ষণীয় হচ্ছেন মাননীয় হবিগঞ্জের 4 আসনের এমপি ভাইরাল ম্যান সাইদুল হক সুমন। তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চমৎকার সৈকত। হ্যাঁ, ওয়াল মাঠে নেমে এসেছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। দেখতে পাচ্ছি আহাদ ভাই মাঠে নামবেন ব্যারিস্টার সুমন। 13টি গরু বিক্রি করার কথা বলেছিলেন করোনার সময় এই সেই ব্যারিস্টার সুমন। কাদির মাহমুদ তাবিজ থেকে ইংরেজ মেম্বার পাতলা মারে। মাননীয় এমপি মহোদয় মাঠে নামবেন কিছুক্ষণের মধ্যে। 57টি গরু করেছেন 43 বছর বয়সে। আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয় তিনি চাচ্ছেন যে ব্যারিস্টার সুমন সাহেব মাননীয় এমপি মহোদয় যাতে মাঠে নামেন। বদলি খেলোয়াড় হিসেবে
তিনি মাঠে নামবেন আসলে একসাথে এবং সুয়েনকে তুলে দিয়ে ব্যবসার সময় হাত তালে ব্যবসার সময় মাঠে নেমেছেন। দেখুন বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রী আমাদের কিশোর কিশোরীরা আপনারা মন প্রাণ ভরে দেখেন, এরকম আপনাদের সময় আসবে ভাইরাল হতে হবে। সোশ্যাল মিডিয়ার জগৎ, ডিজিটাল বাংলাদেশ, রূপকার হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ওনার জন্য আমরা সালাম নিবেদন জানাচ্ছি। 10 নম্বর জার্সি পরিচয় খেলোয়াড় ব্যারিস্টার শহীদুল হক সমান, চমৎকার একটা বাঁকানো কিক, ভালো কিক, লাকি ম্যান, হিরো ম্যান, যার নেতৃত্বে চমৎকার আধিপত্য বিস্তার করে যাচ্ছে এই বাংলার মাটিতে। কি করবেন তিনি, সেখান থেকে দেখতে পাচ্ছেন দল ক্যাপ্টেন কি করবেন, জার্সি নাম্বার আমাদেরকে দেওয়া হয় না, আসানকে দেখতে পাচ্ছি, সেখান থেকে ইমরান সাইন ছিলেন, চাকরা ছিলেন অধিকারী। এখানে 3-4 জন আমরা লম্বা চুলের যে একটা ডিসপ্লে কাটিং সব কিছু মিলিয়ে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি বিভিন্ন খোলা মাঠে। ফরেন ইকুইপমেন্ট অর্থাৎ নাইজেরিয়া, উগান্ডা, গানা, আফ্রিকা মহাদেশের একাধিক কিনা কিন্তু ইংল্যান্ডের যে এরকম পজিশনে এডি কিংবা সাইন গ্রেডি এরকম পজিশনে রানাভাই কি বলবেন আপনি? আপনার মনে আছে লাদি বাবা লুলার কথা? মনে আছে লাদি বাবা লুলার কথা? এখন আবার নানা ইব্রাহিম, চার্লস চুকা, বাম্বা অনেক রয়েছে, দাদা রয়েছে, দাদি রয়েছে, নানা রয়েছে, নানি রয়েছে। দক্ষিণ আফ্রিকার গানার ফুটবলার নানা আজকে এডি এবং গ্রেট। আসলে আমরা চাই কিন্তু লোকাল ফুটবলারদের উৎসাহিত করার জন্য যত বিদেশি ফুটবলার কম করানো হয় তত আমাদের ভালো। আমি আমাদের জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্ব রয়েছেন, এখানে অনেকে রয়েছেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় রয়েছেন। যদি মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয় আমি বলবো যে নির্দিষ্ট কৌটা দেওয়ার জন্য, যাতে লোকালের ফুটবলাররা বাংলাদেশের ফুটবলাররা থাকতে পারে। বিদেশিদের জন্য নির্দিষ্ট একটি কৌটা দেওয়ার জন্য জেলা ক্রীড়া সংস্থা, যোগাযোগ ক্রীড়া সংস্থা তাদের কাছে আমার আকুল আবেদন, যদি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট সব যখন খেলা হবে সেখানে বিদেশিদের জন্য একটি নির্ধারিত কৌটা দিবেন। 2 জন অথবা 3 জন আমরা দেখেছি হাত পাই, এক দলে 11 জন আফ্রিকান ফুটবলার, মনে হচ্ছে যে আফ্রিকা এবং বাংলাদেশে খেলা হয়, এরকম আঞ্চলিক টুর্নামেন্ট হয়। আমি চাচ্ছি যে এরকম খেলা হয়। অনেক দাম বেশ চলেছেন ডুডু ইব্রাহিম, আইডু ইব্রাহিম ডুডু, সেই সাথে উসমান, চার্লস, ওমান, ডমিনি এবং সেই সাথে অনেক রয়েছে। আর আমি বলি কালায় কালায় সংঘর্ষ, এখানে কিন্তু কালায় কালায় সংঘর্ষ হবে না। চমৎকার নাই বল পেয়েছেন, কি করবেন তিনি, ফাঁকা জায়গায় রাখতে পারেননি, বলটি চলে যায় মাঠের বাইরে। দেখা যাক ব্যারিস্টার শহীদুল হক সুমন, তিনি কিন্তু মাঠে রয়েছেন এবং ভালো একটা চমক তৈরি করতে পারে। হাজার হাজার দর্শক এখন পর্যন্ত রাস্তা দিয়ে চলে আসছেন, জায়গা পাবেন না। আক্রমণ ব্যারিস্টার সুমন কি করবেন, সেখান থেকে দল ক্যাপ্টেন তার দিক থেকে জিতিয়ে দেখছি না, আল্লাহ রহমতে আহসান রাখতে পারেনি। 12 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড় কি করবেন, ফাঁকা জায়গায় ইমরান বল পেয়েছেন, সেখান থেকে 14 নম্বর জাতীয় ইমরান ফারসা ডান দিক থেকে ঢুকে পড়েছেন, পেনাল্টির একটা কাছাকাছি ফুল ব্যাক পাস করেছেন। 12 নম্বর জাতীয় পরিচয় খেলোয়াড়, সেখান থেকে শোভন কি করছেন, শেষ মুহূর্তে বলটি চলে যায় মাঠের বাইরে। আজকে সহকারী পরিচালক হুসেইন আহমেদ হাসান, সিলেটের ফার্স্ট ক্লাস রেফার্স এবং সহযোগিতায় রয়েছেন মইনুল ইসলাম এবং রয়েছেন বাসিদা আব্দুর রব সুজন। চতুর্থ হিসাবে আছেন সৈয়দ ফয়েজ আহমেদ, বাবু সমর চৌধুরী, তিনি কিন্তু ম্যাচ ট্রেনিং করছেন। দেখা যাক, সৈয়দ বল পেয়েছেন, সোহেল এফসি কি করবেন, 8 বল পেয়েছেন, 8 কি করবেন, 13 নম্বর জার্সি উমরানকে দেখতে পাচ্ছি, বাপ দিকে ঢুকে পড়েছেন শেষ মুহূর্তে। সেখান থেকে বঞ্চিত সমান কি করলেন, আকাশ ছোঁয়া লম্বা উঁচু ড্রপকে হাওয়ায় বাঁচিয়ে দিয়েছিলেন। বাম দিক থেকে রাব্বি কি করবেন, ফাঁকা জায়গায় বল পেয়েছেন, দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন, সেন্টার জন্য গ্রেটকে বলটি সাপ্লাই করেছেন, সেখান থেকে স্বাধীন রাখতে পারেননি পাঙ্কা, ইব্রাহিম পাঙ্কা দেখে শুনে অবস্থান বুঝে নিচ্ছেন। ব্যবসা সুমন ফুটবল একাডেমি টিম ম্যানেজার সম্রাট, চেয়ারম্যান সুহাগ এবং কাউসার আহমেদ রয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোচ হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, সেই প্যাভিলিয়নে রয়েছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল আমেরিকা আন্তর্জাতিক বিশ্ব সম্পাদক, জ্ঞানীবাদী ব্যবসা সমস্যায় ফেলেছিলেন নিউ ইয়র্কের সেই
টিমেরই যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন এসআইটি ডাইরেক্টর ছিল আহমেদ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল আহমেদ এবং গোলটু ভাই, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একটি গোল কিন্তু রাহাত ভাই ভরসা করা যায় না, সামসেট করতে পারে সোল ফুটবল একাডেমি। আগামীকাল তাদের ম্যাচ রয়েছে মনিরপুর উপজেলার কাশপুর মঙ্গলচন্ডী বিশ্বনাথ বিশ্ববিদ্যালয় মাঠে নুনু ফুটবল একাডেমির সাথে আমাদের মাননীয় মেয়র মহোদয় এখানে থাকবেন। আমাদের বিপুলদা ধন্যবাদ জানাচ্ছি স্টেডিয়ামের বিভিন্ন আমার উনার বিপুলদাকে ধন্যবাদ জানাচ্ছি। কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে, ট্র্যাক থেকে বল করেছেন, সেখানে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করছে শিপন দিয়া কাছে দিবেন দেখে নিচ্ছেন ব্যবসা সুমন ফুটবল একাডেমি। তারা কিন্তু ইমরান পাঙ্কার দেওয়া বলে 1-0 গোলিয়ে গিয়ে রয়েছে, কত মাঝে খেলা চলছে। আমাদের মাননীয় নিয়ম মহোদয় জননেতা মহসিন চৌধুরী সাহেব, উনাকে ধন্যবাদ জানাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তাবৃন্দ এই ম্যাচকে যারা নিরাপত্তা দিচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জানাবাই একটা জিনিস কিন্তু আমরা ফোনের মাধ্যমে ইনফর্ম পেলাম, কারণ আপনি জানেন দেশ বিদেশের তথ্য প্রযুক্তি দেশ অনলাইন যারা সরাসরি সম্প্রচার করছে, বিশেষ করে প্রবাস থেকে বসে রিল্যাক্স মোডে খেলাটি দেখছেন বিভিন্ন স্যাটেলাইটের বড় পর্দায়। বর্তমানে এই ক্ষুদ্র পরিসরে দেখার খুব নেই, বড় পরিসরে তারা ইউরোপ মান্ডিতে বরাদ্দ পাচ্ছে দেশ থেকে। রেমিটেন্স বিদ্যা যারা আছেন তারা কিন্তু খেলাটি দেখছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন যে খেলাটি কিভাবে এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে যে নজরুল ইসলাম নজর লন্ডন থেকে এই দলের সাথে আসতে পারেনি, বিশেষ করে এসএনবি, এসআরআই টিভি, স্পোর্টস টিভি এবং বিশেষ করে এটিভি অসংখ্য চ্যানেল এই মাঠে সম্প্রচার করছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খেলার জন্য চলে যাচ্ছি, খেলার জন্য পিছিয়ে আসলে ব্যারিস্টার সাইদুল মুম্বাই বল পেলে যে আক্রমণ করবে কিভাবে করবে, মোহনাকে গোয়া মার্কিং করে রেখেছেন, যার কারণে কোনো সুযোগ নেই। তারপরে দুই একটা সময় হয়তো আল্লাহ ওনাকে গড দিচ্ছে যে ওনার একটি পাওয়া আছে, উপর দিকে তাকাবেন, আল্লাহ হয়তো সুযোগ তৈরি করে দেবেন একটা চমক সৃষ্টি করার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দোয়া এবং ভালোবাসায় রূপান্তরিত হয়েছেন বর্তমান হবিগঞ্জ 4 আসনের মাননীয় এমপি জনাব ব্যারিস্টার সাইদুল হক সুমন। এবং আমরা আনন্দ গর্ববোধ করি সিলেটবাসী উদযাপন করছি। বিশেষ করে আপনি জানেন সিলেটের জননন্দিত মাননীয় সফল মাননীয় মেয়র জনাব আসলে প্রথম দাপটেই কিন্তু আনন্দিত গর্বিত এবং আমরা সিলেটবাসী ওনাকে নিয়ে একটা সফল পজিশনে আছে। আপনি কি মনে করছেন? আপনার জানেন যে উসমানীনগর উপজেলার বরুঙ্গা ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেছেন। এই করোনার সময় আমরা দেখেছি ক্রীড়াঙ্গনে যারা রয়েছেন সবাইকে কিন্তু তিনি নির্বাচিত খাবার পাঠিয়েছেন। পাশাপাশি ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করে আওয়ামী লীগের সাথে যুক্ত এবং ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আয়োজন করেন। ওনার কাছে আমরা দাবি রয়েছে যে সিলেট সিটি কর্পোরেশনের যেন প্রত্যেকটা ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট হয়, মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট হয়, ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়, ক্রিকেট টুর্নামেন্ট হয়, সেটা মাননীয় মেয়র মহোদয়, আমাদের সকল কাউন্সিলর মহোদয়, তাদের কাছে আমাদের দাবি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাননীয় মেয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট সিটি কর্পোরেশনের বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব, আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসার সময় তিনি রেফারিকে বলছেন, কথা বলছেন, বাম প্রান্ত থেকে গাছি বলছে ইমরান পাঙ্কা 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 ইমরান পাঙ্কারে কি করলে পাঙ্কা গোল করলে 1-0 গোলে এগিয়ে রয়েছে। এডি থেকে বল করেছেন, সেখানে রাব্বি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা, বিপদ হতে পারে, এক পাস হয়েছে আক্রমণে সোল ফুটবল একাডেমি উইকেট। আমরা ক্যাপ্টেন আহসান মধ্য মাঠ থেকে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে সোল ফুটবল একাডেমি। শুধু দর্শক মন্ডলী, আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের দেশটি যারা আয়োজন করেছেন, আমাদের মাননীয় মোহাম্মদ সমন্বয়কারী যারা রয়েছেন, কাউন্সিলর মহোদয়, ছাত্রলীগ, যুবলীগ, নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের সবাইকে এবং সিলেট জেলা দলের সকল ফুটবলারবৃন্দ, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ আজকের ম্যাচটি চমৎকারভাবে আয়োজন করবেন। বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশের জনতা পুলিশ জনগণের বন্ধু জনগণ, পুলিশের বন্ধু, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সকল কর্মকর্তাবৃন্দ, সদস্যবৃন্দ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার সুমন 1 দর্শকের উদ্দেশ্যে কারণ মধ্যে দ্বিতীয় খেলা শেষ।
প্রথমার্ধের খেলা শেষ। কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। 5 মিনিট করে রেস্ট দেওয়া হবে, কারণ সময়ে আমরা কাজটুকু করবো না। পরবর্তীতে আমরা আরো আনুষ্ঠানিকতা অনেক বেশি রয়েছে, যার কারণে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। ভলান্টিয়ার যারা আছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, চতুর্দিকে হাতে হাতে হাত ধরে আপনাদের সেই চেষ্টাটা ধরে রাখবেন। প্রিয় দর্শক, প্রথমার্ধের খেলা এখানে সমাপ্ত, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। সক্রিয় দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলা শেষ হয়েছে।